নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। ভাতের প্রথম পাতে একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। মটর ডাল রয়েছে আর রয়েছে মানকচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতো মানকচু রয়েছে, 1/4 কাপ মটর ডাল রয়েছে। প্রথমে মটর ডাল 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এই জন্য মটর ডালের মধ্যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। অন্যদিকে মানকচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমাদের পছন্দ মতো টুকরো করে মানকচু প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে যে পরিমাণ 300 গ্রাম মানকচু ছিল সেটাই আমি লম্বা করে টুকরো করে 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপর সাথে সাথে কিন্তু প্রেশারের ঢাকাটা খুলে দিতে হবে। খুব বেশি গলে গেলে মানকচুর স্বাদটা ভালো লাগবে না। মানকচু অনেকে কাঁচা নারকেল দিয়ে বেটেও খায়, তবে আজকে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি মানকচু। অন্যদিকে দেখো ডালটা বেশ জলে ভিজে ফুলে উঠেছে। আমার ডাল কিন্তু ভিজে গেছে। এবার মিক্সির জারে ডালটা দিয়ে বেটে নিতে হবে। তো এই মটর ডালের সাথে আমি কিছু উপকরণ মেশাবো। সেটা হচ্ছে 1/2 ইঞ্চি আদা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন, তবে রসুনটা ছাড়াও কিন্তু এটা বানানো যাবে, রসুন দিলে টেস্টটা ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যতটা সম্ভব জল কম দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো ডাল বাটা আমার হয়ে গেছে। তো এরকমভাবে ডাল বেটে আমি আলাদা করে ডাল বাটাটা এখন সরিয়ে রাখবো। অন্যদিকে মানকচু যেটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম সেটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এটা হাত দিয়ে চটকে মাখা যাবে না, এর জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে হালকা মানকচু ভাপিয়ে তারপর গ্রেটারে গ্রেট করে রেসিপি বানালে এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে, বেশ ভালো লাগে। কড়াইতে দেখো আমি 1 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল দিইনি, 1 চা চামচ মতো তেল রয়েছে। সেই তেলটা যখন গরম হয়ে গেছে আমি আগে থেকে বেটে রাখা ডাল যেটা ছিল সেটা দিয়ে দেবো। এর সাথে আমি 1/2 চামচ নুন আর হলুদ মিশিয়ে নেব। এই সময় দিয়ে বেশ একটু কম আঁচ করে নেড়ে ছেড়ে ডালটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ডালটা ভাজা হয়ে গেলে দেখবে কড়াই থেকে যখন ছেড়ে আসছে তখন ডাল বাটাটা তুলে রাখবো। এরপর কড়াইতে আমি আরও 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি, 1/2 চামচ কালো জিরে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিয়ে আগে থেকে কুড়িয়ে রাখা যে মানকচু ছিল সেটা দিয়ে দিলাম। মানকচু কিন্তু একদম গলে গেলে ভালো লাগবে না, হালকা করে ভাপিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়। স্বাদ মতো নুন আমি এ সময় মিশিয়ে নিয়েছি, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। মানকচু ভাজার সময় কড়াইতে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে মানকচুর মধ্যে কোনো রকম জল না থাকে। মানকচুর মধ্যে জল থাকলে আবার গলা কুটকুট করতে পারে বা গলা ধরতে পারে। এর জন্য দেখো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। 1 পিঠ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আর 1 পিঠ এভাবে উল্টে দেবো। 1 পিঠ বেশ সুন্দরভাবে একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর উল্টে পাল্টে সুন্দর করে মানকচুটা প্রথমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, মানকচু দিয়ে তোমরা কিভাবে রেসিপি বানিয়ে থাকো আমার সাথে শেয়ার করতে পারো। আমিও তাহলে বুঝতে পারবো মানকচু দিয়ে আর কীরকমভাবে রান্না করা যায়। মানকচু দিয়ে কিন্তু ডালনাও রান্না হয়, সেটাও বেশ ভালো লাগে। আচ্ছা, মানকচুর এইভাবে রেসিপিটা বানাতে গেলে প্রথমে মানকচু হালকা ভাপিয়ে নিয়ে তারপর কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে আর হালকা হালকা করে ভেজেও নিতে হবে। যখন দেখবে মানকচু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে ভাজা হয়ে এসছে, এরপরে আমি দিয়েছি আগে থেকে ডাল যেটা আমি ভেজে রেখেছিলাম হালকা করে, সেই ডাল বাটা দিয়েছি, চিনি দিয়েছি অল্প, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে। অল্প কাঁচা সর্ষের তেলও আমি ছড়িয়ে দিয়েছি। তারপর 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মানকচুর রেসিপি, যেটা গরম ভাতের প্রথম পাতে খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা, দেখে নিলে মানকচু দিয়ে মটর ডাল দিয়ে একটা রেসিপি, যেটা চাপড় ঘন্ট বলা হয়, মানকচুর চাপড় ঘন্ট, যেটা গরম ভাতের প্রথম পাতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।